যেহেতু এত দূর থেকে শিরিন সরকার এসেছে, তারিখের খাইলা পেটে সারা যায়, একটু ব্যবস্থা হোক। আমি বুঝতেছি যে আপনি কোনটা চাইতেছেন, কিন্তু এই দরবারে ওইটা দেওয়া সম্ভব না। আপনার জন্য হয়তো বেআইনি দিলে সুবিধা হইতো, বুঝতেছি মুখের ভাবটা দেখে। এই মোমের কাছে যদি আগুন থাকে, মোমরা কি ঠিক না গলে? বইলা যায় না, মানে আগুনকে সায় না। আমি শিরিন সরকার এই প্রশ্ন করার পরে আমার দিকে একটু খেপবো তো, কারণ আগেই কইছে কঠিন কঠিন কিছু জিগাইয়েন না আমার। এই কারণেই তো এই অবস্থা, বেশি পাওয়ারগিরি দেখাই বেড়েছে। আপনি হয়তো গানের দিকে খেয়াল করেন নাই। খেয়াল গানের দিকে থাকবো কেমনে? ডাইনে বামে যদি মম থাকে তাইলে তো আর কথা বোঝা যায়। কথা বুঝেন নাই? ডাইনে বামে যদি মম পয়সা থাকে, এই যে তে মাঝখানে তো আগুন। এই কিন্তু কইছে এই কথা, আমি কিন্তু কই নাই এই কথা। কয় মমের আগুনের সামনে যদি মম থাকে তাই গাইব তোমার গান, আমি শুধু গাইব তোমার গান। তুমি স্বামী অন্তরে জামি, সাক্ষী আছে পাক কুরআন, আমি শুধু গাইব তোমার গান দয়াল, আমি শুধু গাইব তোমার গান দয়াল, আমি শুধু গাইব তোমার গান ও দয়াল, আমি শুধু গাইব তোমার গান ও দয়াল, আমি শুধু গাইব তোমার গান।
এটা আপনার মন মতো তো আমরা চাইলেই দিতে পারবো না। কেন? দরবার থেকে যেটা দিবে আমাদের ওইটাই গাইতে হবে। আর আমি বুঝতেছি যে আপনি কোনটা চাইতেছেন, কিন্তু এই দরবারে ওইটা দেওয়া সম্ভব না। আপনার জন্য হয়তো বেআইনি দিলে সুবিধা হইতো, বুঝতেছি মুখের ভাবটা দেখে। মানে হ্যাঁ এমনি এমনি করে নাড়াইতেছে। হ্যাঁ হয় নারী পুরুষ নয় বেআইনি শালা শালি এইগুলা দিলে হ্যাঁ জমতো, কিন্তু এইটা তো এখানে সম্ভব না। এটা একটা অলির দরবারকে কেন্দ্র করে তার আশেক ভক্ত গোলাম পাগল আজকের এই গানের আসর। এখানে ওইভাবেই কথা বলতে হবে, ওইভাবেই গান করতে হবে। আমাদের আজকের গানের পালা মোহরে নবুয়ত এলমে বেলায়ত। যিনি বেলায়তের পক্ষ নিয়ে গান ও কথা বলবে আমাদের হাফিজ সরকার, এলমে বেলায়তের পক্ষ নিয়ে সে কথা বলবে, আর মোহরে নবুয়তের পক্ষ নিয়ে দুই চারটি কথা আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। আপনাদের শিরিন সরকার, সময়টা একটু বেশি লেগে গেছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠান শুরু করতে করতে একটু রাত বেশি হয়ে গেছে, তো আমরা কথাটা একটু কম বলার জন্য চেষ্টা করব, বেশি প্রশ্ন করব না। এটা আগেই দরবার থেকে বলা হয়েছে যে একেবারে কম কথা, গান একটু বেশি। আমরা একটু গানটা বেশি শুনতে চাই। অনেক দিন ধরে গান বাজনা একটু এদিকে কম হয়, সেদিকে আমি লক্ষ্য রাখব। প্রথমেই আমাদের সরকার সাহেব তার বন্ধনা গানের শেষে একটা কথা বললেন, আরেকটা গান করলেন। তো আমি যে গানটা করছিলাম, হাফিজ সরকার দাঁড়িয়ে বলতেছে শিরিন সরকার গান গাইতেছে, সে বলে কাউরে ছাড়বো না। ছোট বাজাই কি কথাটা কইছে না, আমি কাউরে ছাড়বো না, মানে এইটা যে হ্যাঁ কোন ছাড়ার কথা কইতেছে, আবার কইতেছে কয় বন্ধনার পরে একটা পালা দিব, এই জন্যই দিব। শিরিন সরকার অনেকদিন পড়াইছে, তারে খালি ফেটে কেমনে দেই। কথার সিস্টেমটা একটু দেখেন, কথার ধরনটা একটু লক্ষ্য করেন। ছোট বাজাও তোমরা, কথা কি বোঝা যায়? কথার সময় বাজাইও না। মানে সে বলতেছে যে এতদিন পরে আইছে, তারে খালি ফেটে ছাড়তাম না। এখন আমি যে এটার কথা রিপিট করতেছি, সে দাঁড়াইয়া বলবো যে তুমি খারাপ দিকে নাও কেন, আমি তো তোমারে ভালো কথা বলছি, একটু মিষ্টি মুষ্টি খাওয়াইমু, এই কথা কইছি। আসলেই কিন্তু সে কথা বলার ধরনটা কিন্তু ওই রকম না, তার কথা বলার ধরনের মধ্যে একটু অন্যরকম ছিল। তো কাজেই কথাবার্তা যাই কোন বয়স হইছে, নজরটার একটু ভালো টালো কইরেন। কি কোন ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ঠিকই তো। প্রেমিকের ভঙ্গিতে যাইছে না, পাগল হইলেও তো একেবারে পুরান পাগলই, নতুন তার পাগল হইছি না, ঠিকই তো। এই যে ছাড়তাম না যে কইছি, এটা কোন ছাড়ার কথাটা কইছি এটা বুঝতে হইব। আমি কাকে ছাড়বো না, আমি কাকে ছাড়তে চাই না, আমি আল্লাহ রাসূলকে ছাড়তে চাই না, আমি আমার মা বাবার ভালোবাসাকে ছাড়তে চাই না, আমি ফসি চাঁদের চরণ ছাড়তে চাই না, আমার মুর্শিদ চাঁদের চরণ ছাড়তে চাই না, এই যে পাগলি মায়ের চরণ আমি ছাড়তে চাই না, ভান্ডারীর চরণ ছাড়তে চাই না, শাহালি বাবার চরণ ছাড়তে চাই না, আমি আশেকানদের মিলন মেলায় এই সঙ্গ ছাড়তে চাই না। তবে কথাবার্তা ঠিক কইরা কইেন, নাইলে কিন্তু আপনারও আজকে ছাড়াছাড়ি। এই যে খুব খেয়াল কইরা আপনি কইছেন যে খালি ফ্যাটে দিতেন না, আমি খালি ফ্যাটের কথা কমু না, দরকার হইলে বাইরে বাড়ি শুরু হয়ে যাইব। তবে এটা বুঝতে হইব কোন বাইরে বাড়ি, ভাবের বাইরে বাড়ি, পাল্লার বাইরে বাড়ি। সাউন্ড হলো ভাই থাইকেন। তো কথাবার্তা যাই কোন একটু নজর দিয়ে কইেন, ভালো নজর দিয়েন। ওই তেরা বেকা নজরের কথা কিন্তু আমরা বুঝি, মানুষ বুঝে। তো যাক, পালা থেকে একটা গান করব। আমার পালাটা হচ্ছে নবুয়ত।
হারমোনি কমে গেছে। নবুয়ত কে প্রচার করলেন? নবীর উপরে আসলো নবুয়ত। কোন নবী? বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করিলে কুল কায়নাতের বালির কণাও সৃজন করা হতো না না। সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দয়াল নবী, তারই হচ্ছে নবুয়ত। এই পালা থেকে আমি একটি গান সর্বপ্রথম রাখি। তবে নবুয়ত পালাটা বুঝতে গেলে অবশ্যই কিছু নবুয়তের বিষয়ে জানা থাকতে হয়। এই পালাটা আমি জানি না, হয়তো সকলের কাছে ভালো নাও লাগতে পারে। একটা গভীর জগতের পালা, শুধু এইটা না, আরেকটা যে পালা বেলায়েতের পালা, এইটা বুঝতে গেলেও আহলে বায়াতের অন্তর্ভুক্ত থাকতে হবে। যারা আহলে বায়াত গ্রহণ করে নাই বা এই জগৎ সম্পর্কে যাদের ধারণাটা নাই, তারা কিন্তু এই বিষয়ে তাদের কাছে কথাগুলি ভালো লাগবে না। ভালো লাগে। সেই দয়াল নবীর কাছে মোহরে নবুয়ত দিয়েছিলেন বা রেখেছিলেন যেই নবী সৃষ্টি না হলে 18,000 মাকলুকাত কোনো কিছুই সৃষ্টি হতো না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান, ফেরেশতা, পরী, মানুষ, বাগান, শুধু তাই নয়, আমার আল্লাহ বলে আমিও হয়তো নিজে প্রকাশ হইতাম না যদি সেই মুহাম্মদী নূরকে আমি সৃষ্টি না করিতাম। সেই নবীর নবুয়তের পালা, আর যার কাছে নবুয়ত তার কাছেই হইল বেলায়েত। যার কাছে নবুয়ত ছিল তার কাছেই কিন্তু বেলায়েত ছিল। কিন্তু আমার একটু এখানে বোঝার বিষয়, এই নবুয়ত দান করলেন আমার নবীকে। নবুয়তের সৃষ্টি হয়েছে, আমার নবী পাইল এই যে আপনার বেলায়েত। এই বেলায়েত সৃষ্টির রহস্যটা একটু আজকে জানতে চাই। আমার আল্লাহ পাক একে একা স্বর ছিল, কেউ না ছিল দোসর। নিজের প্রেমে নিজে ফানা হয়ে সেই মুহাম্মদী নূর সৃজন হয়ে গেল। নূরকে যখন প্রশ্ন করা হয়েছিল, হে নূর বলো তুমি কে আর আমি কে, কোন কোন রাবি বলে নূর প্রথম স্বীকার করেছিল না, আবার এরকমও পাওয়া যায় যে না, যেই নূরকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হইতো না, সেই নবীর নূর এত বড় বেদব না হইতে পারে। এখানে অনেক কথা, অনেক বৎসর পারি হয়ে যায়, নূরকে ভাগ করা হয়। পরিশেষে নূর স্বীকার করে, ইয়া কালো বালা, আপনি আমার প্রভু, আপনি আমার সৃষ্টিকর্তা। যখন স্বীকার করে, আর আমার আল্লাহ পাক সেই মুহাম্মদী, সেই রহমতের দৃষ্টি যখন নূরের দেহের প্রতি পড়ে, পৃষ্ঠদ্বয়ের উপরে সৃষ্টি হয়ে গেল মোহরে নবুয়তের চিহ্ন, সেটা কবুতরের ডিমের আকৃতির ন্যায় স্কন্দন থেকে একটু নিচে দু কাঁধের মধ্যস্থলে কবুতরের ডিমের আকৃতির ন্যায় এই মোহরে নবুয়ত। এটা আমি একটু শুধু বর্ণনা দিয়ে গেলাম, আস্তে আস্তে সামনে আরো যাব। তবে আমার একটু বোঝার বিষয়, এই যে বেলায়েত আল্লাহ পাক সৃষ্টি করলো, এটা কবে, কোন দিন, কিভাবে, কি মনোভাব নিয়ে এই বেলায়েতের সৃষ্টিটা হইল। এই বেলায়েত সৃষ্টি হওয়ার কারণে
মানুষের লাভ হচ্ছে কি, আর বেলায়েত যদি সৃষ্টি বা প্রকাশ না হইতো মানুষের ক্ষতি হইতো কি। বেলায়েত কোথায় ছিল, কার কাছে ছিল, আপনি কিভাবে এই বেলায়েতটা আজকে পাইলেন, এ পর্যন্ত আপনার কাছে কথা। তারপরে আজকে বেলায়েত দেখবো, ধরবো, এগুলি আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। প্রথম মঞ্চে এত কথা বলবো না। বাঁশিটা একটু কমাও, ওই বাঁশিটা বেশি মনিটরটি হালকা একটু কমাও, হালকা একটু কমাও মনিটর। লো, এটার মধ্যে এত লাড়াছাড়া করলে কি সম্ভব? বাউলা গো বাউলা, তুমি নন্দনী রঘুসাও আল্লাহ তুমি সাজালে বিশ্ববাগান, আল্লাহ তুমি সাজালে বিশ্ববাগান, কুদরতে হইয়াছে মহিয়ান, তাই তো তুমি নাম ধরেছ রহিম রহমান, মাওলা রহিম রহমান। বেহালার বাজাইতাম কি শিরিন জানি কেমন কেমন কি জানি কইলো, বুঝতে পারলাম না। আমি কইছি খাইলা বেটা হারমোনিয়াম বল হয়ে গেছে ভাই, আমার ভোকালটা একটু বাড়ায় দাও। আমি বলছিলাম যে খালি পেটে ছাড়তাম না, মানে হ্যাঁ জানি কোনটা বুঝলো। আসলে তোমার তো দেখলে ভালোই লাগে, আমার চোখ বালা ঠিকই অন্তর ভালো। আচ্ছা, এই মোমের কাছে যদি আগুন থাকে, মোমরা কি ঠিক থাকে না গলে? গইলা যায় না, মানে আগুনকে সায় না আমি, সায় আগুন, আমি মোম, আর যদি কই সায় মোম আমি আগুন, তাই না গলে। তুমি নিশ্চিন্তে তো মোম বললে কিন্তু মোমের মাঝে একটা সুতা আছে, গহুরে বিনা কষ্টের আগুন জ্বালাই দেবো। দেন না চেহারার মধ্যে 250 খেসারি ডাল মেখে আইছি,
ভালো যে লাগতো না কারণটা কি দেখেন অবস্থা তারে দেখলো তো সবারই ভালো লাগার কথা তা আমার একটু ভালো লাগে দোষটা কি আল্লাহ পাক কোরআনে প্রমাণ করেছে সূরা তাওবার মধ্যে যদি কোনো আলেম সম্পাদ হয়ে থাকে তারা বুঝবে সূরা তাওব প্রমাণ করেছে ফিয়া জিন্নি ইন্নাল্লাহু ওয়াকালতু ফিল জিন্নাতিকুম ইন্নাল্লাহি ওয়া বিল খালিকুন আমি এমন একটি বস্তু পৃথিবীতে তৈরি করে দিয়েছি তুমি যদি তার কাছে দাও আমার আল্লাহর নামটাও ভুলে যাইবা কে বুঝতে পারছেন যা তুমি যদি তার কাছে যাও আমি যে আল্লাহ আমি যে তোমাকে সৃষ্টি করেছি আমার নামটাও ভুলে যাইবা তো ওই জায়গার মধ্যে একটা ফায়দা আছে এই ভুলা যাওয়ার মধ্যে একটা রহমত আছে আস্তে বাজাও ভুলা যাওয়ার মধ্যে একটা রহমত আছে কিরকম রহমত যে তুমি যদি তার মধ্যে ভুলে যাইতে পারো সেই ভুলার মতো আমাকে বলতে পারো আমি আল্লাহ সেই প্রেমী রাজি সেই প্রেমী খুশি যে তুমি তার মধ্যে গিয়া আমার সৃষ্টিকে ভালোবেসে তুমি আমাকে ভুলে গেছো ওইভাবে ভুলতে হবে এটা ভুলার মধ্যে কিছু কায়দা কৌশল আছে যাই হোক যেহেতু পালা আজকের আমাকে বেলায়েতের অভিনয় করতে কমিটি পক্ষ থেকে বলেছে আর ওনাকে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর তামাম বৃক্ষ তরিলত একটা বালুর কোনো সৃষ্টি করতেন না সেই পেয়ারা হাবিব আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর থেকে কিছু কথা রাখবেন এখন কারণ আছে একটা হলো নবীর জীবনী আরেকটা হলো নবুয়াত দুইটা দুই জীবনী হলো তার বিস্তারিত বৃত্তান্ত সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর নবীর নবুয়াত যেটা পুরাটাই হাকিকত কি একটু কথা বলতেছি খারাপ লাগতেছে গান তো জন্ম বড়ই শুনি তাই না একটা বাবের মানুষ আইছে একটু লাড়াচাড়া দিয়ে দিই কিন্তু লাড়াচাড়াটা যে দিব এই সুযোগটা আপনাদের করে দিতে হবে আজকে আমরা দুজন হলাম উকিল আপনারা হলেন ম্যাজিস্ট্রেট বিচারক আমার কাছে প্রশ্ন করেছে এই বেলায়েত না হইলে হইতো কি আর হওয়ার পরে এটার ফায়দাটা হইল কি আর সর্বপ্রথম বেলায়েত কার কাছে ছিল আর আপনি কিভাবে পেলেন তাই না সুন্দর প্রশ্ন আসলে কি শিরিন সরকার হয়তো জানে আমি এই আলম ভাইয়ের প্রায় আজকে একটা নিয়ে 4 বার গান করলাম তার সাথে ওই যে একটু বাবের মারামারি হয়তো এই জন্য খালি দুইজনটা বাইনা করবে আজকে তোমার যে কইছি খালি পেটে ছাড়তাম না আসলে তোমার আজকে পেটো বড়াই দিয়ে আমার কেল্লাই জীবাসা তুমি একটু ধৈর্য ধরো একটা গান রাখি সে একটি গান রাখছে গান বাজনা শেখের গাজা ভাবুক লোকে খায় কারো কারো জন্য গান ফাঁসেক হয়ে যায় আবার গান শুনলে ঘরে স্ত্রীও তালাক হয়ে যায় আলা বুঝেন কি করবেন যদি গান শোনার মতো না শোনা হয় ফাঁসো কিভাবে শোনা হয় তাহলে সারা রাত্র জাগনা থেকে কোনো লাভ নাই কোনো লাভ হবে না এটা এরকম কিছু না ফোক গানের মতো আসলাম কতক্ষণ ফালতাল ফেরা ধুলা মোলা পুরা 7 মাস সিরা বাড়িতে গেলাম এটার মধ্যে কিছু একটা পাওয়া যায় এটার মধ্যে কিছু একটা বোঝা যায় বাউল গান হাদিস কোরআনের কথা দলিলের কথা আত্মার খোরাক হয় তো আমি চাইব শিরিন সরকারের কাছে যেহেতু নবুয়াতের বিষয় নিয়ে আলোচনা করবেন উনি যেন ভালোভাবে আজকে আমাদেরকে সেই খোরাকটা দেয় আমি অদম হয়তো এত ভালো কথা জানি না যদি এ পালাতে যায় গানের ভাষায় কথায় ছন্দে প্রশ্নে জবাবে ভুল থাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন 1000 কথা বললে একটা কথা ভুল হইতেই পারে ভুলটাই স্বাভাবিক তো সকলকে ধন্যবাদ জিজ্ঞাসা করছো তুমি বইলো তো নবুয়াত আগে না নবী আগে বইলো আগে কি নবী না নবীর নবুয়াত আগে কে নবী আগে না তার নবুয়াত আগে যদি এই কথার মীমাংসা তুমি করতে পারো তাহলে তোমার সাথে মনে হয় আজকে একটু ভাবের আলোচনা করা যাবে আগে তুমি সিরিয়াল দেখো দলিল অনুসারে জবাব করতে হবে আমি জানি তুমি একজন ভালো জ্ঞানী মানুষের ছাত্রী
সে তার পালা থেকে গান করে আমার কাছে 3টি প্রশ্ন করে গেছে। তার প্রশ্নটা কি, আপনার কি নবী আগে নাকি নবুয়ত আগে? আচ্ছা, এই নবুয়তের মধ্যে থেকে আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? এই নবুয়তের পাওয়ারটা কি? আমার বেলায়তের পাওয়ার এই রকম, টাকা পয়সা থাকা সত্ত্বেও বাড়ি গাড়ি সমস্ত কিছু ছেড়ে গাছতলায় বসত বাড়ি, এটা হলো তার বেলায়তের পাওয়ার। এই কারণেই তো এই অবস্থা, বেশি পাওয়ারগিরি দেখাই বেড়েছে। কোনগুলার ধান খাইয়া ইঁদুর লুতা লুতা মামার বাবির গপ্প দিয়ে বেড়াইছিল মায়ের কাছে। হ্যাঁ মনে হয় ভুল লেগে গেছে যে আমার পালাটা হইল নবুয়ত। নবুয়ত কি আগে এটা বুঝতে হবে। আমি কিন্তু একটা গানে আগে এর কিভাবে সৃষ্টি এটা বলেছিলাম, আপনি হয়তো গানের দিকে খেয়াল করেন নাই। খেয়াল গানের দিকে থাকবো কেমনে, ডাইনে বামে যদি মম থাকে তাইলে তো আর কথা বোঝা যায়। কথা বুঝেন নাই? ডাইনে বামে যদি মম পয়সা থাকে এই যে তো মাঝখানে তো আগুন। এই কিন্তু কইছে এই কথা, আমি কিন্তু কই নাই এই কথা। কয় মমের আগুনের সামনে যদি মম থাকে তাইলে তো গলবই। এরপরে থেকে মনে হয় যে একটু গানের মধ্যে মন বসতে পারে। আপনারা কিন্তু একটু মঞ্চের দিকে খেয়াল টেয়াল রাখেন, ঠিক আছে? আমি যে কথাটা বলতেছি এরপরে থেকে গান করতে আসলে পরে আগে গানের মধ্যে কি কয়, কোথায় থেকে সে কি বয়ান দিয়ে পালা শুরু করছে এটাকে খেয়াল করতে হইব। আমার পালা হলো নবুয়ত। এই যে যেই নবীর নূরকে সৃষ্টি না করলে পরে খুদাই প্রকাশ হইতো না। খুদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া। আওয়াল এসে নবীর নূরে সৃষ্টি হইল এই ধরা, খুদার সৃষ্টি হয় নাই আমার নবীর নূর ছাড়া। এখন তাহলে আপনি বুঝেন আমার নবীর নূরের পাওয়ার কত, এই নবুয়তের পাওয়ার কত। খুব খেয়াল করে। কি কয় মাথাটা তো ঠিক আছে নি? তাই তো। নবী আগে না নবুয়ত আগে? না, আগে হলো নবী। এই যে আদম আদম বলেন, এই আদম শফিউল্লাহর তখন খবর হয় নাই। আদম শফিউল্লাহ তো আমাদের আদম জাতির মধ্যে প্রধান এবং কি প্রথম সৃষ্টি হয়েছে, তাই তো? প্রথম সৃষ্টি হইল আদম শফিউল্লাহ বানাইলো। এরও 3,50,00,000 বছর আগেও হয়েছে আমার নবীর নূর। মানে এক কথায় খুদারও সৃষ্টি হয় নাই আমার নবীর নূর ছাড়া। আমি কিন্তু বলছিলাম তাহলে এখানে মতভেদ আছে, এক এক রাবী এক এক ভাবে বলে গেছে। এই আদম শফিরও আগে আমার সেই নবীর নূর। শুধু তাই না, আমার আল্লাহ ছিল একে একাশ্বর, কেউ না ছিল দুশর। নিজের ইশকে নিজে ফানা হইয়া তখন সেই নূর টলে নূর ঝরে। সেই নূর, আমি কিন্তু এই ঘটনাটা বলছিলাম অল্প করে, বলি নাই? তখন সেই নূর যখন মাওলার কাছে বলে, ইয়া কালুবালা, ইয়া প্রভু আপনি আমার সৃষ্টিকর্তা, যখন এইভাবে সেই নূরের দেহ, তখন কিন্তু মানুষ আকার হয় নাই। বাজাইও না, কথা বুঝতে দাও। এই নবীর নূরটা কিন্তু তখন নূরের দেহ, তখন কিন্তু এই মানুষের আকার হয় নাই। যখন এইভাবে একজন নত স্বীকার করে, সামনে যদি কেউ থাকে, আমার সামনে যদি কেউ এইভাবে নত স্বীকার করে, আমি যদি তার পৃষ্ঠদ্বয়ের দিকে তাকাই বা তার দিকে তাকাই, তার মাথা হলো নিচের দিকে, তাহলে আমার দৃষ্টি যায় পড়বে হইল তার পৃষ্ঠদ্বয়ের উপরে। তাই তো সেখানে এই স্কন্দন মানে কাঁধের থেকে একটু নিচে পৃষ্ঠদ্বয়ের মাঝে
কবুতরের ডিমের আকৃতির ন্যায় সেখানে সৃষ্টি হয়ে গেল মোহরে নবুয়ত। তাহলে কিন্তু আগে সৃষ্টি হয়েছে নবীর নূর, নবীর নূর স্বীকার করলো ইয়া কালু বালা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম দাস সৃষ্টি। তাহলে কি আগে নবী হইল না? তারপর হয়েছে নবুয়ত। এই বাদাম ভাই, আপনি তো আসলে ব্যবসা করার জন্য আসছেন, আগে নবী। তো আপনারটাও ব্যবসা আমাদেরটাও ব্যবসা, বেচেন, সমস্যা একটু বেচেন, একটু বাজারের ভাব বুঝে আর কি বেচেন, আরেকজনের ব্যবসা নষ্ট করেন না। তাহলে কথাটা কি, সেই নবী হইল আগে, নবুয়ত সৃষ্টি হইল সেই দয়াল নবীর পৃষ্ঠদ্বয়ের উপরে। আমার আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যায় পড়লো নবীর পৃষ্ঠদ্বয়ের মানে নূরের দেহের উপরে, সেখানে সৃষ্টি হইল এই নবুয়ত, মানে মোহরে নবুয়ত, যেটাকে বলে সিল মোহর। আমি এই এলাকার বা এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার একটা অবশ্যই দলিল কাগজপাতি আছে না? আছে তো। এইটা হইল আমার যে দয়াল নবী, বিশ্ব নবী, এই যে মোহরে নবুয়ত। নবুয়ত কিন্তু আরো অনেক নবী পাইছে, নবুয়ত আরো অনেক নবী পেয়েছে, সেইগুলো ওই রকম না, মোহরে নবুয়ত না, সাধারণ নবুয়ত। তাই আমার দয়াল নবী যেটা পেয়েছে সেটা হলো মোহরে নবুয়ত, খাস নবুয়ত। এই নবুয়ত আর কেউ পায় নাই, পায় নাই। তাই তো আগে হলো নবী, পরে হলো নবুয়ত। এটার আমি কি বলবো আর। জিব্রাইল আলাইহিস সালাম, এই শীষটা একটু কমান ভাই, একটু সাউন্ডটা, শীষটা যে মারতেছে এটা একটু কমান। জিব্রাইল ফেরেশতা একদিন গিয়েছে মা ফাতেমার বাড়ি, যাইয়া ডাক দিছে, তো মা ফাতেমা আত্মজাহুরা ঘর থেকে বের হয়ে বলতেছে, ছোট চাচা জিব্রাইল চাচা বাবা তো বাড়ি নাই। আরে হাই হাই, আছে যেই নবীর বিয়ে মা খাদিজা আতুল কুবরার সাথে আমি ফেরেশতা, আমি জিব্রাইল পরাই দিলাম, আর সেই ঘরে হইল ফাতেমা বেহেশত থেকে ফুল আনলাম, মুহাম্মদি ফুল, সেখান থেকে হইল নবী, মা আমেনার জঠরে গেল, সেই দিন বিয়ে করলো, আর আজকে তার ঘরে সন্তান ফাতেমা আমারে কয় জিব্রাইল চাচা, ছোট চাচা বাবা তো বাড়ি নাই। এই দুঃখ আমি রাখি কোথায়? এত বড় বেয়াদব! মসজিদে নববীর সামনে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে দেখে বলে, জিব্রাইল ভাই তোমার মনটা এত মলিন দেখা যায় কেন? জিব্রাইল বলে, হুজুর আমার দুঃখের কথা আর কি বলবো, আমি গিয়েছিলাম আপনার বাড়ি, আমাকে ফাতেমা দেখে বলে জিব্রাইল চাচা বাবা বাড়ি নাই, সে আমার নাম ধইরা ডাকে। কোন এই বিচারটা আজকে আমি আপনারে দিলাম, আপনি মা ফাতেমার বিচারটা আজকে করবেন। সে এত বড় বেয়াদবি কেমনে করলো? বলে তাই? বলে হ্যাঁ, ফাতেমা তো সেই দিনের ছোট্ট ফাতেমা, আর সে আমার নাম ধরে ডাকে। তখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করেছিল, জিব্রাইল ভাই বলো তো তোমার বয়সটা কত? ফাতেমা তো তোমার ছোট, তুমি বলতেছো, তাহলে তোমার বয়সটা কত? সেদিন জিব্রাইল ফেরেশতা বলেছিল, আমার বয়স কত আমি ওইভাবে গুণে রাখি নাই, তবে আপনাকে একটা হিসাব আমি দেই। আমি সৃষ্টি হইয়াই ওই আকাশের গায়ে তারকা দেখেছিলাম, যার কোনা হইল 6টা বিশিষ্ট, সেতারা বলে। এই সেতারা উদয় হয়ে থাকতো 70,000 বছর, আবার অস্ত জয়া থাকতো 70,000 বছর। উদয় হয়ে থাকতো 70,000 বছর, অস্ত যায় থাকতো 70,000 বছর। এই উদয় হইতে অস্ত যাইতে, অস্ত যাইতে উদয় হইতে আমি দেখেছিলাম 72,000 বার। আপনি নবী হিসাব করেন আমি জিব্রাইলের বয়স কত? তখন আমার
নবী মুস্কি করে হেসে দিয়ে বলেছিল, ভাই জিব্রাইল, একটু তুমি আমার পেছনের সাইডে আসো তো। যখন সেই পেছনের সাইডে গিয়েছিল, তার পেছনের যে জুব্বাটা, যে জামাটা ছিল, সেটা একটু করে উঁচু করে দেখাইছিল। সেদিন জিব্রাইল চিৎকার মেরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জাতের কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার পৃষ্ঠদ্বয়ের মধ্যে যেই চিহ্ন, যেই সেতারা, যেই তারকা, আমি এই তারকাই ওই আকাশের গায়ে দেখেছিলাম। সেদিন আমার নবী বলছিল, ভাই জিব্রাইল, এইখানে শুধু ফাতেমা না, আমি নবী ছিলাম, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু ছিল, মা ফাতেমা আব্দুল জহুরা ছিল, ইমাম হাসান, ইমাম হুসাইন ছিল, আমি ছিলাম। তাহলে তুমি হিসাব করে দেখো, তোমার বয়স এই সেতারা অনুযায়ী হিসাব করে দেখো। তুমি সৃষ্টি হয়ে আকাশের গায়ে সেতারা দেখেছো, তারকা দেখেছো, ওই তারকাই ওখানে ইমাম হাসান হুসাইনও ছিল, আর হাসান হুসাইনের মা হইল ফাতেমা। সেখানে মাওলা আলীও ছিল, যাকে বলা হয় বেলায়েতের বাদশা, মারিফতের চারাক, শরীয়তের বাক। তাহলে হিসাব করে দেখলে আমার যে নাতি হাসান এবং হুসাইনেরও ছোট তুমি, আজকে হুসাইন যদি তোমাকে নাম ধরে বলতো, তাহলে তার বিচারটা আমি করতাম কি? তাহলে আপনি হিসাব করেন, নবী কখনো একা ছিল না, আল্লাহ কোনোদিনও একা ছিল না। আল্লাহ যেখানে, নবী সেখানে, নবী যেখানে, মাওলা আলী সেখানে, মা ফাতেমা আব্দুল জহুরা সেখানে, ইমাম হাসান সেখানে, ইমাম হুসাইন সেখানে। পাকে পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ পাক পাঞ্জাতনের পবিত্র পাঁচটি দেহ। এই যে এরা কখনো হাউজে কাউসার পর্যন্ত না পৌঁছানোর পর্যন্ত কখনো আলাদা হবে না। এরা এক জায়গায় ছিল, এক জায়গায় আছে, এক জায়গায় এখনো থাকবে। এখানে আপনার একটা প্রশ্ন করে যাই, যারা বাদশা হয়, পাক পাঞ্জাতনের কর্ম যতক্ষণ পর্যন্ত এটা আত্মে না আসে, যতক্ষণ পর্যন্ত পাক পাঞ্জাতনের কর্ম না করতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা বেলায়েতের বাদশা হইতে পারে না। এই পাক পাঞ্জাতনের কর্মটা কি? বাহ বাহ বাহ, আপনি আমারে বলেন যে নবুয়তে থাইকে আল্লাহরে দেখছেন কিনা? আল্লাহকে আর নবীকে আর কতটুকু তফাৎ এইখানে? হ্যাঁ দেখেছি। কয় কার মতো দেখছেন? আল্লাহরে আল্লাহর মতো দেখছি। ঠিকই তো। আল্লাহরে কি কোনো মানুষের মতো দেখা যাইবে এটা বলা যাবে না? আল্লাহরে দেখেছি আল্লাহর মতো করে। আর একটা কথা মনে রাখেন, যার কাছে নবুয়ত নাই সে কখনো বেলায়েতের বাদশা হইতে পারে না। আগে নবুয়তি হাসিল করতে হবে, নবুয়তি পাওয়ারের জোরে, নবুয়তি সাধনার জোরে, তারপরে সে বেলায়েত প্রাপ্ত হয়। যেই কর্ম করেছিল হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন, সেখানে কোনো ভাত পর্যন্ত খায় নাই, কেউ যাইতেও পারতো না মা খাদিজাতুল কুবরা ব্যতীত। এত সস্তা না। সেখানে হেরা গুহায় সাধনা করার পরে কুরআন নাজিল হইল, নবুয়তি সেখানে প্রকাশ পাইল। নবুয়তি প্রকাশ হইছে পরে, কিন্তু এটা আগেই তার প্রাপ্ত ছিল। নবুয়ত যার কাছে নাই সে তো বেলায়েত প্রাপ্ত হইতে পারে না। আপনি এটাকে ভাগ করতেছেন কেন? যার কাছে নবুয়ত তার কাছে হইল বেলায়েত। আরে নবীর কাছে নবুয়ত ছিল, নবীর কাছেই তো বেলায়েত ছিল। নবীর কি সাহাবা ছিল না? তারা কি কলেমা পড়ে নাই? তারা কি আহলে বায়াত গ্রহণ করে নাই? নবী তো মাওলা আলী রে সে বেলায়েতি দান করে গেল যে আমি যার মাওলা, আজকে থেকে তোমরা জেনে রাখো, গাদিরে ঘুমের মধ্যে 1.25 লক্ষ সাহাবার মধ্যে আমি যার মাওলা, আলী তার মাওলা। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার অনুগত, আজকে থেকে তোমরা আলীর হাতেও হাত দিও। তো নবী তো দান করে গেল, বেলায়েত হইল আলী রে। তাহলে এখানে কেমনে হইল? নবীর কাছে যদি বেলায়েত না থাকতো তাহলে কি বেলায়েত দান করতে পারতো না? নবুয়তি সব, নবুয়ত এটা আত্মে এনে
নবুয়তি পাওয়ারের জোরে, নবুয়তি সাধনার জোরে তারপর বেলায়েতি হাসিল করতে হয়। একটা কথা মনে রাখবেন। আর নবুয়তের পাওয়ার সম্পর্কে আপনার আর কোনো বুঝাবার বিষয় নাই। যে না বুঝে ইশারায় তারে ধাক্কা দিলেও বোঝানো যায় না, এটা বোঝানোর বিষয়। হ্যালো, একটা গান পালা থেকে করি, তারপরে একটা বিচ্ছেদ। আর বেলায়েতের হইল কর্ম সাধনা এইগুলি। আবু জেহেল রাস্তা দিয়া যায়, ঝাঁকার মধ্যে আসিল হইল বড়ই। 3 নাম্বার। শিশু মোহাম্মদ জিজ্ঞেস করে, চাচা মাথায় করে কি নিয়ে যান? আর আবু জেহেল মনে মনে কয়, হাই রে হাই, আমি যদি এখন বলি যে এগুলা বড়ই নিয়ে যাইতেছি, তাহলে তো মুহাম্মদরে 2-4টা দেওয়া লাগবো। বলে, মুহাম্মদ এইগুলি পাথর নিয়ে যাইতেছি কাজ করার জন্য। আর আমার দয়াল নবী বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে, কাজ সারা। বাড়িতে নিয়ে ঢালছে, দেখে যে সব পাথর। দৌড়াইয়া সেই বৃক্ষের ধারে গিয়েছে, দেখে সেই বৃক্ষের মধ্যেও পাথর ঝুলে আছে। এগুলি হচ্ছে মুজিজা। এই কিতাবের মধ্যেও এমন একজন মানুষ ছিল, 72 বার এই মুহাম্মদ নাম দেখেছিল। যেইখানে কিতাবের মধ্যে মুহাম্মদ নাম দেখছে, ওইখানে কাটছে। মানে মুহাম্মদ নাম এইটা তার ভালো লাগে নাই, সাথে সাথে গুই সাপ হয়ে গেছে। গুই সাপ তাকে যুগ যুগ ধরে অপেক্ষা করে তারপর সেই পাপ মুক্তি করতে হয়েছে। অনেক বড় ঘটনা। নবীর প্রেমে আশেক ছিল ওয়াইস করুনি পাগল, নবীর প্রেমের আশেক। তার যে কত গুণ ক্ষমতা, এগুলি পাওয়ার বলবো না, এগুলি হচ্ছে গুণ। তার প্রেমের জোরে ফানা হয়ে সেই ওয়াইস করুনি সে কত বড় আশেক ছিল, কত বড় প্রেমিক ছিল, এটা কিন্তু এমনি হয় নাই, নবীর প্রেমের জুড়ে এটা হয়েছে। এটা বলতে গেলে সময় লাগতো, তাই আমি বললাম না। এই মজেজাগুলি বলে কয়ে শেষ করার বিষয় না। নবুয়তের যে কি মজেজা, এটা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে হবে, আমাদের বুঝতে হবে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো, আমি নবী না চিনে। আগে নবীর প্রেমে নিজেকে ফানা করে নবীর আশেক হয়ে, তারপরে ওই আশেকের মধ্যে ডুব দিয়ে ওইখানে ফানা হয়ে, তারপরে যদি সেই বেলায়েতে কিছু পাওয়া যায়। আর আশেক হইতে গেলে অবশ্যই আপনাকে সেই দেশে যাইতে হবে। আমি এখানেই কথাটি রাখলাম, আর কথা বলবো না। একটি প্রশ্ন করা আছে, পাক পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন আর বেলায়েতের হইল কর্ম সাধনা এইগুলি। আবু জেহেল রাস্তা দিয়া যায়, ঝাঁকার মধ্যে আসিল হইল বড়ই। 3 নাম্বার। শিশু মোহাম্মদ জিজ্ঞেস করে, চাচা মাথায় করে কি নিয়ে যান? আর আবু জেহেল মনে মনে কয়, হাই রে হাই, আমি যদি এখন বলি যে এগুলা বড়ই নিয়ে যাইতেছি, তাহলে তো মুহাম্মদরে 2-4টা দেওয়া লাগবো। বলে, মুহাম্মদ এইগুলি পাথর নিয়ে যাইতেছি কাজ করার জন্য। আর আমার দয়াল নবী বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে, কাজ সারা। বাড়িতে নিয়ে ঢালছে, দেখে যে সব পাথর। দৌড়াইয়া সেই বৃক্ষের ধারে গিয়েছে, দেখে সেই বৃক্ষের মধ্যেও পাথর ঝুলে আছে। এগুলি হচ্ছে মুজিজা।
লাগছে ওইখানে কাটছে। মানে মুহাম্মদ নামে এটা তার ভালো লাগে নাই, সাথে সাথে গুই সাপ হয়ে গেছে। গুই সাপ তাকে যুগ যুগ ধরে অপেক্ষা করে তারপর সেই পাপ মুক্তি করতে হয়েছে। অনেক বড় ঘটনা। নবীর প্রেমে আশেক ছিল ওয়াইস করুনি পাগল, নবীর প্রেমের আশেক। তার যে কত গুণ ক্ষমতা এগুলি পাওয়ার বলবো না, এগুলি হচ্ছে গুণ। তার প্রেমের জোরে ফানা হয়ে সেই ওয়াইস করুনি সে কত বড় আশেক ছিল, কত বড় প্রেমিক ছিল, এটা কিন্তু এমনি হয় নাই, নবীর প্রেমের জুড়ে এটা হয়েছে। এটা বলতে গেলে সময় লাগতো, তাই আমি বললাম না। এই মজেজাগুলি বলে কয়ে শেষ করার বিষয় না। নবুয়তের যে কি মজেজা এটা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে হবে, আমাদের বুঝতে হবে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো, আমি নবী না চিনে। আগে নবীর প্রেমে নিজেকে ফানা করে নবীর আশেক হয়ে তারপরে ওই আশেকের মধ্যে ডুব দিয়ে ওইখানে ফানা হয়ে তারপরে যদি সেই বেলায়েতে কিছু পাওয়া যায়। আর আশেক হইতে গেলে অবশ্যই আপনাকে সেই দেশে যাইতে হবে। আমি এখানেই কথাটি রাখলাম, আর কথা বলবো না। একটি প্রশ্ন করা আছে, পাক পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন। মানুষ ভেসে